তো এই ওয়েটটা যখন এই বাঁশের উপর পড়বে, তো সেই হিসাবে এই বাঁশটাকে ওইভাবে স্ট্রংলি দাঁড়ায় থাকতে হবে। কিছু জায়গায় ঠিক আছে, আবার কিছু কিছু জায়গায় 2 ফিটের অধিক বেশি আছে। হ্যাঁ, যেমন এই বাঁশগুলো যদি আমি একটু দেখি, এটাকে এমন আড়াআড়ি ভাবে এবং এতটা ডিস্টেন্সে দেওয়া হয়েছে যে মনে হচ্ছে যেগুলো সাপোর্ট যখন এটার উপর লোড করবে তখন এটা এমনিই বেঁকে পড়ে যাবে। তো এভাবে আসলে দেওয়া ঠিক না। আসসালামু আলাইকুম দর্শক, আমি ইঞ্জিনিয়ার সাজিদ রাব্বি, মেন্টর আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের আরও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মূলত আজ আমি যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটি ছাদ। এর আগে পূর্ব প্রস্তুতি হিসেবে তো নিচের যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন, এই বাঁশগুলো দিয়ে মূলত কি করা হয়েছে, উপরে যে শাটারিং করা হয়েছে, এই শাটারিংটাকে যাতে ঠিকভাবে দাঁড়ায় থাকতে পারে, পড়ে না যায়, ভেঙে পড়ে যেন না যায়, সেই জন্য এটাকে দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে। আচ্ছা, তো এই যে আমরা ঢালাইটা করব, একটা ছাদের তো অনেক ওয়েট আছে, তো এই ওয়েটটা যখন এই বাঁশের উপর পড়বে, তো সেই হিসাবে এই বাঁশটাকে ওইভাবে স্ট্রংলি দাঁড়ায় থাকতে হবে। তো আপনারা যদি দেখেন এই যে একটা বাঁশ, তো এই বাঁশটা কিন্তু আপনার অনেকটাই বলা যায় যে নড়বড়ে। তদ্রূপ এখানে আরো অনেক বাঁশ আছে যেগুলো অনেকটাই নড়বড়ে এবং সব মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। তবে এখানে যে বাঁশের যে দূরত্ব, আমি যদি দূরত্ব হিসাবে আপনাদের বলি, মিনিমাম একটা বাঁশ থেকে আরেকটা বাঁশের দূরত্ব 2 ফিট পর পর হবে, মানে 2 ফিট অন্তর অন্তর একটা একটা করে বাঁশ পড়বে। একটা কিছু কিছু জায়গায় ঠিক আছে, আবার কিছু কিছু জায়গায় 2 ফিটের অধিক বেশি আছে। হ্যাঁ, যেমন এই বাঁশগুলো যদি আমি একটু দেখি, এটাকে এমন আড়াআড়ি ভাবে এবং এতটা ডিস্টেন্সে দেওয়া হয়েছে যে মনে হচ্ছে যেগুলো সাপোর্ট যখন এটার উপর লোড করবে তখন এটা এমনিই বেঁকে পড়ে যাবে। তো এভাবে আসলে দেওয়া ঠিক না। আর একটা যে বিষয় সেটা হচ্ছে উচিত ফ্লোরটা ঢালাই করে নেওয়া। হ্যাঁ, কারণ ফ্লোরটা যখন ঢালাই না করা হয়, এটা তো বালি, এটা বিট বালি, তো এই বিট বালির উপর যখন লোড করবে উপর থেকে, তখন এটা ডেবে যেতে চাবে, এই বাসটা ডেবে যেতে চাবে। আর যখন এটা ডেবে যাবে তখন আপনার দেখা গেছে কোনো কোনো জায়গায় ঢালাইয়ের যে থিকনেস, পুরুত্ব, ওটা কোথাও 6 ইঞ্চি হতে পারে, কোথাও 7 ইঞ্চি হবে, আবার কোথাও 5 ইঞ্চি হবে। তো অল্টারনেটিভ ক্ষতির সম্মুখীন আপনি ভবন মালিক হিসাবে আপনি নিজেই হবেন। আর তো এটাই বলার ছিল যে আপনারা যখন বিল্ডিং করবেন, আপনারা ছাদ ঢালাই করবে, এই জিনিসটা একটু লক্ষ্য করবেন।